অনেকের বাড়িতে তুলসী গাছ মরে যায়। বেশি বকবক না করে প্রথমত কাজের কথায় আসি। কাজের কথা হলো যে সাধারণতভাবে তুলসী গাছ জলে জঙ্গলে হয়ে থাকে। তাহলে আমরা যত্ন করে একটা গাছ, সেই গাছটা যেটা জঙ্গলে হয়ে থাকে, সাধারণভাবে দেখছেন জঙ্গলের মধ্যে একটা তুলসী গাছ হয়েছে, তার নিচে অনেক তুলসী গাছের জন্ম হচ্ছে। আমরা যত্ন করে যে গাছটা মানুষ করছি সেটা কেন হচ্ছে না? সেই প্রশ্নটার উত্তর আগে খুঁজতে হবে। এই উত্তরের মধ্যেই আছে সমাধান। সেটা হলো অতিরিক্ত যত্ন। তুলসী গাছ কিন্তু অতিরিক্ত যত্ন চায় না। ওয়েল ড্রেনেজ একটা টবের মধ্যে বালি মিশ্রিত মাটি, মানে 40% বালি, 60% ভার্মিকম্পোস্ট মাটি মিশিয়ে লাগিয়ে দিলেই তুলসী গাছ আর মরবে না। গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। তুলসী গাছ আলো বাতাস প্রাপ্ত গাছ। রোদ্দুর এবং বাতাস লাগবে, যেখানে বাতাস রোদ্দুর খেলে সেখানেই রাখতে হবে। আমি ইনডোরে ঘরের মধ্যে রেখে দিলাম, তুলসী গাছটা বাঁচানোর চেষ্টা করছি, এটা বৃথা, বাঁচবে না, কখনোই না। তাহলে আমাকে আলো বাতাসযুক্ত জায়গায় রাখতে হবে। শহর এলাকায় যদি আমরা গাছ লাগাই, তাহলে জানালার যেই জায়গায় রোদ্দুর আসে সেখানে রাখতে হবে, তাহলে তুলসী গাছ ভালো থাকবে। ডেলি যদি জল দিই, আমাকে মাটির দিকে খেয়াল রাখতে হবে সামান্য পরিমাণ। মাটিতে যেহেতু বালির ভাগ বেশি আছে, সেহেতু মরে যাওয়ার সম্ভাবনা কম, তবুও জল কম দিতে হবে। একটু শুকনো শুকনো থাকা ভালো। বর্ষাকালে জল আরও কম দিতে হবে। তুলসী গাছের মাথায় যে মঞ্জুরি আছে সেগুলিকে সময় সময় কেটে দিতে হবে, তাহলে গাছটা তরতাজা থাকবে। আর না হলে সেখান থেকে শুকাতে শুরু করবে, ফাঙ্গাস লাগবে, গাছটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সহজে তুলসী গাছ মারা যায় না। তুলসী গাছ মারা যায় অতিরিক্ত যত্নের কারণে, এবং আমরা এমন জায়গায় রাখি যেখানে ছায়াযুক্ত এলাকা, সেই সব জায়গায় রাখি। আর তুলসী গাছে মাঝে মাঝে ছায়াই থাকার কারণে একটু পোকা লাগে, লেদা পোকা। সেই লেদা পোকাটা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।